এই যে বললাম মিডিল পার্টটা হচ্ছে এই মোমেন্টে দাঁড়িয়ে বাংলা থ্রিলার সাহিত্যের সব থেকে বেশি আলোচ্য হতে চলেছে নেক্সট কয়েক বছরে। আমি একদম হলপ করে সেটা বলতে পারি, মানে এত এঙ্গেজিং মিডিল পার্টটা, এমন জিনিসপত্র দিয়ে ভরা ওই জায়গাটা, মানে যেমন আপনি রিলেট করতে পারবেন। আর এইবার এই যে ভ্যাম্পায়ার ট্যাম্পায়ার বলছি, এগুলো তো এটা মানে কাল্পনিক জিনিস, এগুলোর কোনো এক্সিস্টেন্স সেভাবে নেই। সেই জিনিসটা যে যেইভাবে মিডিল পার্ট এসে সেটা এস্টাবলিশ হয়েছে, যেভাবে আপনি বিশ্বাস করতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ এই চরিত্রটা যখন ভ্যাম্পায়ার হয়ে উঠছে তো তার মধ্যে কি চেঞ্জ আসে, বা সে কেন ভ্যাম্পায়ার হয়ে উঠছে, তার উদ্দেশ্য কি, মানে এরপর সে কি কি করতে পারে, তো মানে তাকে ভাবলেই আপনার মনে কোথাও একটা ভয় আসবে, মানে আপনি সেই চরিত্রটাকে ফিল করতে পারবেন আর কি, মানে এত সুন্দর বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে। তো মিডিল পার্টটা পড়ে মানে আমি হয়তো মিডিল পার্টটা আবার পড়বো, মানে আমার এত ভালো লেগেছে মিডিল পার্টটা। তো গল্পের প্রথম পার্টটা একদম ফ্ল্যাট যায়, ফ্ল্যাট বলতে জাস্ট খুন হচ্ছে, মানে নর্মাল আপনারা যদি প্রচুর এই ক্রাইম থ্রিলার বা মার্ডার মিস্ট্রি পড়ে থাকেন তো সেরকম ভাবে, এবার যারা জানবেন যে এটা ভ্যাম্পায়ার স্টোরি, তো এবার কে খুন করেছেন হয়তো তারা আন্দাজ করতে পারবে, কিন্তু তারা এটা বুঝতে পারবে না যে কেন হচ্ছে বা ভ্যাম্পায়ারটা কে, সে কিভাবে গল্পে আসবে। তো সেইটা যখন একদম প্রথম পার্টের শেষে, মানে প্রথম পার্ট যখন এন্ড হবে, সেইখানে যখন চরিত্রটা মানে এস্টাবলিশ হয়, ওফ, মানে ওইখানে একটা দারুণ ইলাস্ট্রেশন আছে, আমি সেগুলো কিছু দেখাচ্ছি না, মানে ওই ইলাস্ট্রেশনটা, মানে ওখান থেকে গল্প ওইখানে যে প্রথম পার্টটা শেষ হয় তখন মানে আপনি হয়তো চাইলেন যে আমি একটুখানি বিরতি নিই, ওখান থেকে মনে হবে যে না আমি ঢুকি। আর যখন আপনি মিডিল পার্টটা শুরু করেন ব্যাস ওখান থেকে আর মানে নো ওয়ে টু লুক ব্যাক আর কি, এমন এমন মিডিল পার্টটা এতটা এঙ্গেজিং। এঙ্গেজিং এর থেকে বড় কথা, মিডিল পার্টের যে জিনিসগুলো দেখানো হয়েছে সেই জিনিসটা আসলে বাংলা সাহিত্যে কখনো হয়নি, এটা হচ্ছে ব্যাপার। সেই জিনিসটা আধুনিক বাংলা সাহিত্যে, মানে আধুনিক কেন, এমনি বাংলা সাহিত্যে কোনোদিন হয়নি, সেই জন্য ওইটা একেবারে নতুনত্ব। আর ওটা এই সব জিনিস যারা ভালোবাসে আর কি, তো তাদের কাছে ওই জিনিসগুলো স্বর্গ, মানে ওই এস্টাবলিশমেন্টটা, তার যে রূপান্তর বা সে কি করে কি করছে, সে কেন করছে, বা সে যখন বলবো না আর কি, মানে তার সাথে অনেকের অনেক ধরনের সম্পর্ক ছিল, সেই সম্পর্কগুলো কেমন, সেই সম্পর্কগুলো কিভাবে দায়ী হয়ে উঠছে তার এই যে কালো একটা অধ্যায় সেটার পিছনে। আহ মানে আলাদা আলাদা মিডিল পার্টটা বারবার 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 পড়ার মতো জায়গা।